নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। জলপাইগুড়ি শহরের জমিদার পাড়ায় ঐতিহ্যের এক নতুন অধ্যায়ের সূচনা হলো এবছরের বাসন্তী পূজাকে কেন্দ্র করে। জমিদার পাড়া রাধা গোবিন্দ মন্দির কমিটি ও জমিদার পাড়া স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে টানা ৭৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই পুজো। দীর্ঘদিন টিনের চালা ঘরে মা বাসন্তীর আরাধনা হলো এবছর সেই চেনা ছবিতে এসেছে আমূল পরিবর্তন। ৭৭তম বর্ষে প্রথমবারের মতো নবনির্মিত মার্বেল পাথরের সুদৃশ্য মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে মায়ের পূজা। ৩ বছরের নিরলস পরিশ্রম, এলাকাবাসী ও ভক্তদের সহযোগিতায় নির্মিত এই মন্দির গত ২৩শে মার্চ সকলের জন্য উন্মুক্ত করা হয়। মন্দির কমিটির সভাপতি মলিন চন্দ্র রায় জানান, সম্পূর্ণ মন্দিরটি রাজস্থানের দক্ষ মার্বেল শিল্পীদের নিখুঁত কারুকার্যে গড়ে উঠেছে। উল্লেখযোগ্য বিষয় হলো মন্দির নির্মাণে কোথাও বালু বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। বিশেষ আঠার সাহায্যে মার্বেলের প্রতিটি অংশ জোড়া লাগানো হয়েছে। পিলার সহ সূক্ষ্ম নকশায় নির্মিত এই মন্দির তৈরিতে আনুমানিক ৩৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে। পঞ্চমী তিথি থেকে শুরু হওয়া এই পূজা চলবে দশমী পর্যন্ত। প্রতিদিন ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও শুক্রবার মন্দির প্রাঙ্গণে বসবে জমজমাট মেলা, যেখানে থাকবে পালাটিয়া গানের আসর সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা শেষে মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া হবে না। মন্দিরে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থেকে নিত্য পুজো চলবে। নতুন এই মার্বেল পাথরের বাসন্তী মায়ের মন্দির ইতিমধ্যে জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গের মানুষের কাছে এক আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে। ঐতিহ্য ও আধুনিকতার এই মেলবন্ধন জমিদার পাড়ার বাসন্তী পূজাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, যা আগামী দিনে আরও বেশি সংখ্যক ভক্ত ও দর্শনার্থীকে আকৃষ্ট করবে বলেই আশা করা হচ্ছে। আমাদের এখানে মেইনলি এখানে রাধা গোবিন্দ মন্দির আছে, যা এইখানে এই নামেই এখানে আমরা রাধা গোবিন্দ মন্দির কমিটি নামে এখানে পরিচিত এবং কালচারাল ক্লাব সাথে তার উদ্যোগেই এই বাসন্তী পূজাটা হয়ে থাকে। আজকে বাসন্তী পূজা ৭৭তম বর্ষ এবার চলছে। এর ১৯৫০ সাল থেকে আমাদের এই বাসন্তী পূজা শুরু হয়েছিল। তখন এই বাসন্তী পুজো একটা ছোট্ট টিনের ঘরের মধ্যে করা হতো। আজকে আমরা গত ৩ বছর অক্লান্ত পরিশ্রম করার পরে একটা মন্দির স্থাপন করতে পেরেছি। সেই নবনির্মিত মন্দিরে এই ৭৭তম মন্দিরের আজকে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই মন্দির উদ্বোধন হয়েছে গত ২৩শে মার্চ। উদ্বোধক ছিলেন আমাদের জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের মহারাজ ও সম্পাদক, উনি এসেছিলেন। এই মন্দির মার্বেল পাথর কাটিং করে এবং রাজস্থানের মিস্ত্রি একটা ছবি দেখে ছবি করার পরে ওইখানেই সেই হিসাবে কিভাবে কাটতে হবে না কাটতে হবে যা কিছু ওখানকার শিল্পী এবং মিস্ত্রিরা ওইখানে কাটিং করার পরে এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে এখানে শুধু গাম দিয়ে সেট করা হয়েছে। বালি পাথর কোনো এখানে কোনো কারবার নেই। হ্যাঁ, এটা বাসন্তী দেবীর মন্দির হিসাবেই এখানে পুজো হবে। হ্যাঁ, এটা তো থাকেই। আমরা বিসর্জন দেই না, ১ বছর পরেই দেই এবং প্রতিদিন তার একটা মোটামুটি পূজা টুজো করা হয়। হ্যাঁ, আমার তো খুব দারুণ লাগছে, কারণ হচ্ছে এতদিনের একটা আশা আকাঙ্ক্ষা এবং এখানকার যে আমার যে সহকর্মীরা আছে, এখানকার যারা মন্দির কমিটির মেম্বার, তাদের সহযোগিতায় এবং এলাকাবাসীর আশপাশে তো এলাকাবাসী অনেক আছে, যেমন আমাদের টুপামারি, রাজবাড়ি পাড়া, এই দিক দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক, রংধামালি, এরাও খুব আনন্দিত। এই উদ্বোধন হওয়ার পরে বিভিন্ন জায়গার থেকে প্রতিদিন গাড়ি, বাইক, স্কুটিতে লোক আসছে। সারাদিনেই মনে করুন এই জায়গাটা ব্যস্ততার মধ্যে চলছে। এটা তো
মন্দির তো ধরে নিন এটা আমাদেরই মন্দির। আমরা সকলে মিলে এখানকার পাড়া প্রতিবেশী সকলে মিলে এই প্রতিষ্ঠানটা করা হলো। খুব গর্বের সাথে বলি আমি যে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে মনে হয় এইরকম ধরনের মন্দির এই শুধু আমাদের এই টুপামারিতেই আছে, জমিদার পাড়াতে। আমার মনে হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এত সুন্দর মন্দির আর কোথাও নেই। আমি আজকে প্রথম আসলাম, আমি একটু অসুস্থ আছি বলে আমি আসতে পারিনি, এর মধ্যে শুভ উদ্বোধনের মধ্যে আমি আসতে পারিনি। কিন্তু আমি যা শুনছি হাজারে হাজারে প্রতিদিন লোক বিভিন্ন জায়গার থেকে এই মন্দির দেখার জন্য, দর্শন করার জন্য লোক আসছে, শুনে খুব গর্বিত বোধ করছি। পুরো পাথর দিয়ে তৈরি নির্মিত এটা, রাজস্থান থেকে সমস্ত কিছু তৈরি করে নিয়ে এসে এখানে রাজস্থানের মিস্ত্রিকে দিয়ে এটা সেটআপটাকে তৈরি করা হয়েছে। তৈরি করতেও তো মোটামুটি আমাদের বছরখানিক তো লেগে গেছে, মনে না? বছরখানিক লেগে গেছে। যাই হোক, আপনিও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মন্দির নির্মাণ হয়েছে। মন্দির বলতে আমাদের যেটা অনেক পুরনো, কত বছর বলতে পারবো না, তাও জন্মের পর থেকে দেখছি। কিন্তু এবছর তো নতুন করে আবার মন্দির হলো, খুবই ভালো লাগছে। এত সুন্দর মন্দির আমাদের কাছে পিঠে কোথাও নাই, আর এখানে এই প্রথম এই মন্দিরটা এত বড় করে এত সুন্দরভাবে তৈরি হলো। পুজো দিলাম এখন। ভালো লাগে, এমনিতে তো আসি প্রত্যেক বছর, এবছর আরোই ভালো লাগলো। এত সুন্দর একটা মন্দির, এখন মানে আসবো, এমনিতে তো আসি, আরও আসবো এখন মন্দির দেখতে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।